শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ। এই গানটা ভালো লাগে? হ্যাঁ, তাহলে গাইবো, নইলে বন্ধ করে দেবো। গাইবো? আচ্ছা, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ গানটা ভালো লাগে। মায়েরা ভালো লাগে তো? সত্যি বলছো? সিরিয়ালের দিব্যি? কি বাবা, ঠিক কথা বলিনি? সন্ধেবেলায় প্রত্যেকের বাড়িতে একটাই আওয়াজ আসে, অনুরাগের ছোঁয়া, নইলে ফুলকি, নইলে গীতা এলএলবি, নইলে কি সব কুসুম টুসুম কি সব নতুন বেরোচ্ছে ওই সব। হ্যাঁ, তাহলে চিন্তা করো, চিন্তা করো তোমরা কি সর্বনাশ ঘরে ডেকে নিয়ে এসছো। শাশুড়ির খাবারে কি করে বিষ মাখাবে, আর বৌমার গলা টিপে কি করে মারবে, আর নায়ককে ধরে ধরে 10টা করে বিয়ে দিয়ে দেবে, এইটাই হচ্ছে তাল। এই ছাড়া সিরিয়ালে কিছু আছে? আর সেই সবগুলো দেখছে, প্রত্যেকটা সংসারের মধ্যে অশান্তি ছড়াচ্ছে। আমি তো সত্যি কথা বলি মায়েরা, অনেকের গায়ে ঝাল লেগে যায়, তো লাগবে লাগবে, আমি তো সত্যি কথা বলবো। তুমি শুনতে পারলে পারো, নলে যাও, আমার দেখার দরকার নেই। সত্যি কথা শোনার মতো আর বলার মতো ক্ষমতা রাখতে হবে। কারণ আমি কীর্তনের আসরে দাঁড়িয়ে রয়েছি, এখানে মিথ্যা বলে ভেজাল বলে কোনো লাভ নেই। এই গ্রাম বাংলার মানুষের মধ্যে এই এত হিংসা বিদ্বেষ, এত পলিটিক্স, এত রাজনীতি, এত সংসার অশান্তি আগে তো ছিল না। এখন হচ্ছে কেন? ওই সব সিরিয়ালগুলো ঘরে ঘরে ঢুকে, ওই জন্য প্রত্যেকটা ঘরে ঘরে সিরিয়াল ঢুকেছে। যতদিন রামায়ণ মহাভারত হতো তবু খানিকটা স্বস্তি ছিল, যেদিন থেকে এই সবগুলো ঢুকেছে সেই দিন থেকে সব বিনাশ ঘটেছে। এবার তোমরা দেখলে দেখবে, না দেখলে না দেখবে। খাল কেটে যদি কুমির নিয়ে আসো তো তোমাদেরই ঘাড় মুড়ে খাবে, আর আমরা কি বলবো? এই সন্ধ্যেবেলায় এইখানে ভবানীপুরের আসলে এইখানে একটা নাট মন্দির আছে, বা অন্য কোনো যদি কোথাও মন্দির থাকে, নিজেরা কলকাতার নিয়ে গিয়ে সেইখানে হরিনাম করো, নইলে ঘরের মধ্যে বসে পরিবারকে সঙ্গে দিয়ে কীর্তন করো। কিন্তু এই আলতু ফালতু জিনিস দেখে সংসারটাকে নষ্ট করো না। আগেকার দিনের মেয়েরা তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে লক্ষ্মীর পাঁচালি পড়তো, চাঁদ সদাগরের কাহিনী পড়তো, তারপরে রামায়ণ মহাভারত এগুলো পড়তো। এখন কেউ পড়ে? কেউ পড়ে না, সিরিয়ালের ধারে গিয়ে বসে থাকে। হবে না। মানুষের মতো মানুষ হতে গেলে সৎ শিক্ষায় নিজেকে নিমজ্জিত করতে হবে, নইলে হবে না। তাই সন্ধেবেলায় করে এই গানগুলো তোমরা করতালি দিয়ে নিজেরা বসে বসে গাইবে বাবা, তাতে তোমাদেরই লাভ হবে। আমার কি? আমি একদিনের জন্য আসবো, 3 ঘন্টা আসরে থাকবো, ভালো কথা বলবো, চলে যাব। তোমরা পালন করতে পারলে তোমাদের ভালো, না হলে কেন? আমরা তো আপনারা ভালোবাসেন তো, তাহলে ভগবানের এই কৃষ্ণের নামটা ভালোবাসেন তো? তাহলে ভালো যখন বাসেন, এই ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, এই গান বাঙালিদের মনের গান, প্রাণের গান। এই গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দাও মায়েরা। দেখেছো তো, হাতে নাতে পরীক্ষা হয়ে গেল। এই সিরিয়াল থেকে মাথা গুলিয়েছে, ওই জন্য বলেছি সিরিয়াল কম দেখো। ও মায়েরা, ভুল হয়েছে কিনা? ভুল হয়েছে, তাহলে এবার শুধরে নাও। যারা যারা এইবার ভালোবাসো, এইবার উলুধ্বনিটা তারা দাও দেখি। হ্যাঁ, না না, ভালোবাসে, হ্যাঁ ভালোবাসে, ভুল করে দিয়ে ফেলেছে, তা কি করবে? ভালোবাসে। তা বাবারা ভালোবাসেন তো নাকি? বাবারা, যেসব বাবারা ভালোবাসেন হাত তুলে একবার বলুন দেখে, নিতাই গৌর হরি। বাবারা ভালোবাসে। সবাই যখন ভালোবাসেন আর আমরাও যখন ভালোবাসি, এতদিন পর ভবানীপুরে যখন এসছি, চলুন না সবাই মিলে এই গানটা একটু সবাই মিলে করতালি দিয়ে গাই। গাইবেন নাকি? গাইবেন? এমন জোরে জোরে গাইবেন যাতে এই মেঘের বাবাও যেন পালায় এখান থেকে, বড্ড ডিস্টার্ব করছে বিকেল থেকে। কি ঠিক কি না? এমন জোরে জোরে গান গাইবেন, প্রাণ ভরে বলুন, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। বলো, ভজ ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। বলো, হ্যাঁ, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে
বাহ, এই তো প্রভাত কালে হা শ্রী কৃষ্ণ যে বলে একবার রে প্রভাত, সেই জন আমার হয় আমি হই তার রে, বলো সে জন এবার হাত তুলে ভজ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ উলুধ্বনি উলুধ্বনি নিতাই গৌর হরি হরি। বলো আনন্দ হয়েছে কিনা? হয়নি? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর ভবানীপুরে কীর্তন শুনতে আসতে হবে। আসবেন তো নাকি? ভবানীপুরে কীর্তন আসবেন তো? ব্যাস, আপনারা এলেই আনন্দ হবে, আপনারা এলেই আনন্দ। তাই এই যে আনন্দটা মহাপ্রভু, হ্যাঁ কি আমার সেরেছে ফের বায়না করবে। আমার সময় হলে, আমার সুযোগ হলে আমি নিশ্চয়ই আসবো। আপনারা তো সবাই জানেন যে এখন আমি তো অন্যান্য অনেক কাজে ব্যস্ত থাকি, শুধু তো আমি এই কীর্তন করে বেড়াই না। মানে আগে যেমন করতাম প্রচুর, এখন সেগুলো কমে গেছে। এখন আমার টিভির এখন অনেক কাজ আছে, তারপরে মাঝে মাঝে এই ভিডিও শুটিং, নিজের রেকর্ডিং, বিদেশ যাওয়া, ভারতবর্ষের অন্যান্য প্রান্তে যাওয়া, এই নানান ধরনের ব্যস্ততার মধ্যেও তবু আমি খানিকটা করে চেষ্টা করি। তো সময় হলে, সুযোগ হলে নিশ্চয়ই আসবো। কিন্তু ওই আমার দাবিটা যেন ওইটা, আপনারা নিজেরা বসে যেন কীর্তনটা ঘরে করেন। আপনাদের এই যে বাচ্চাগুলো ছোট্টবেলা থেকে যে পরিবেশে এখন বড় হচ্ছে, বলুন তো এই পরিবেশে বড় হতে থাকলে তারা কখনো বিবেকানন্দ হতে পারবে? রবীন্দ্রনাথ হবে? সুভাষচন্দ্র হবে? সেই পরিবেশটা ফিরিয়ে দেওয়ার দায়িত্ব তো আপনাদের। বাচ্চাগুলো তো কাদার তাল, ওরা তো এইসব বাচ্চাগুলো সব কাদার তাল, যে ছাঁচে ফেলবেন বাবা সেই ঠাকুর বেরোবে। এরা তো কিছু জানে না, এদেরকে যেভাবে আপনি তৈরি করবেন সেইভাবে তৈরি হবে। আপনারা বাবা মা হয়ে আপনাদের দায়িত্ব যে ছোট্টবেলা থেকে শেখানো, এই বলো জয় নিতাই, বলো বলো হরে কৃষ্ণ, বলো জয় গৌর বলো, তবেই তো বাচ্চাটা বড় হয়ে জানতে চাইবে যে বাবা নিতাই কে, গৌর কে। এই বীরভূমের মানুষ হয়ে যদি নিতাই চাঁদকে না চিনতে পারো, তাহলে মানুষ আর হতে পারলে? মানুষ হতে পারবে না। এই নিতাই চাঁদ বাংলার জন্য যা করে গেছে, হাতে পায়ে ধরে, কপাল ফাটিয়ে, কত কষ্ট করে লোকের হাতে পায়ে ধরে প্রেম দিয়েছে। দুটো মাতাল এসে তার কপাল পর্যন্ত ফাটালো, তবুও সেই নিতাই চাঁদ বলল, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? সে কোন জেলার মানুষ? এই জেলার মানুষ। আমরা কীর্তনিয়া এই আসরে দাঁড়িয়ে যতটুকু নিত্যানন্দ সম্পর্কে বলতে পারি, কারণ এই বাচ্চাগুলো তো ইতিহাসের পাতায় পাবে না। এই বাচ্চাগুলো কি ইতিহাসে পড়ানো হয়? এখনকার দিনের পাঠ্য বইয়ে মোগলদের ইতিহাস একেবারে পাতার পর পাতা, হ্যাঁ, খিলজিদের ইতিহাস পাতার পর পাতা, ইংরেজদের ইতিহাস পাতার পর পাতা, চৈতন্য মহাপ্রভুকে নিয়ে একটা পাতার অর্ধেক, আর নিত্যানন্দকে নিয়ে কোনো ইতিহাসের বইয়ের মধ্যে নেই। তাহলে এই বাচ্চাগুলো জানবে কি করে? আমাদের দায়িত্ব, আপনাদের দায়িত্ব জানানো। একবার করে বীরচন্দ্রপুরে নিয়ে যাবেন, আর নিয়ে নিতাই চাঁদের গুরুত্ব বাচ্চাদেরকে শেখাবেন, তবেই তো তারা বড় হয়ে মানুষ হবে। নিতাই যেমন কপাল ফাটিয়েও হরিনাম দিয়েছে, তবে তো এরা মানুষের মতো মানুষ হবে। এই কীর্তন গান আমাদের সমাজ সংস্কারের গান, সেটা যদি আমরা না বুঝি, আমরা বুঝবো না। তা মহাপ্রভু যখন এইরকম হরিনামের মহিমা বলে দিলেন, হাজার হাজার লোক সবাই গিয়ে মহাপ্রভুর দলে লোক যোগদান করছে, আর কেউ থামছে না। সেই যোগদান শুরু হয়েছিল 537 বছর আগে, 538 বছর আগে, এখনো 2025 সাল পর্যন্ত চলছে যোগদান, থামেনি। কিন্তু সবার কি হরিনাম ভালো লাগবে বাবা?
এই পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। এই যে হরিনামে ভক্ত উদ্ধার করে গোবিন্দ আমার মহাপ্রভু নিয়ে চলে যাচ্ছে, একজনের গা পিত্তি একেবারে জ্বলে যাচ্ছে। কার কাপিত্তি জ্বলে যাচ্ছে? যে যুগে জন্ম নিয়েছি সেই যুগে। কোন যুগে? কোন যুগে জন্ম নিয়েছি আমরা? কলি। কলি মহারাজ, কলি মহারাজ বলছে যে আমার চোখের সামনে থেকে গৌর হরি সবাইকে নিয়ে কীর্তন করে ভক্ত করে নিয়ে চলে যাবে। আমার নাম কলি, সবাইকে নরকে পাঠাবো, এই আমার পরিকল্পনা। আর সেই পরিকল্পনায় জল ঢেলে দেবে ওই নিমাই এসে। সামনে চোখের সামনে জন্মতে দেখলাম, গাল টিপলে দুধের গন্ধ বেরোবে, আর সেই নিমাই সবাইকে হরিনাম করিয়ে নিয়ে ভক্ত করে নিয়ে চলে যাবে। এত বড় আসপত্তা, আমি নিমাইকে দেখ। নিমাইকে দেখে নেবো এখন। নিমাই আমার সঙ্গে যুদ্ধ করবে, হরিনাম করে সবাই ভক্ত করে নিয়ে চলে যাবে। নিতাই দুজনকেই দেখবেন। কলিযুগ সবার সঙ্গে যুদ্ধ করতে আসছে। দেখিয়া জীবের গতি, আমার কলিযুগ সুরপতি। দেখিয়া কোপে তনু কম্পিত হইলা গো, অধর্মের ঐরাবতে আর কুমতি ইন্দ্রাণী সাথে। সশৈনেতে সাজিয়া আসিল। পরিষ্কার গৌরচন্দ্রিকা বলছে, দেখিয়া জীবের গতি, কলিযুগ সুরপতি, কোপে তনু কম্পিত হইলা, অধর্মের ঐরাবতে কুমতি ইন্দ্রাণীর সাথে সশৈনেতে সাজিয়া আসিল। কলিযুগের অস্ত্রই হচ্ছে অধর্ম, কলিযুগের ভিত হচ্ছে অধর্ম। লোকে যত ধর্ম থেকে দূরে থাকবে তত নিজেদেরকে ধন্য বলে মনে করবে। দেখবেন আমাদের সব এই যখন রাজ্য জুড়ে নানান রকমের মতবাদ সব বেরিয়েছে, সেই মতবাদে দেখবেন অনেক লোক, তারা বামুনের ছেলে, তারা পড়াশোনা শিখেছে, কিন্তু পড়াশোনা শিখে তারা এমন একটা আদর্শে কলেজে গিয়ে তারা এমন একটা আদর্শে পড়ে তারা মানুষ হয়ে যাচ্ছে, তারা ঈশ্বরের অস্তিত্বকে বিলোপ করার সব সময় চেষ্টা চালিয়ে যাচ্ছে। যে কি করে চেষ্টা করা যায়? ঈশ্বর নেই, ঠাকুর নেই, ঈশ্বর নেই। নানান রকমের পার্টিতে এরকম আছে, ঠাকুর নেই, ঈশ্বর নেই। মানে অধর্মকে তারা অবলম্বন করবে আর ধর্ম থেকে 100 হাত দূরে থাকবে, নিজেদেরকে ধন্য বলে মনে করবে। এরকম অনেক কিছুই আছে। এটাই হচ্ছে কলিযুগের ভিত। কলিযুগ তো ওইটাই চায়। তাই কুমতি ইন্দ্রাণীর সাথে, তাই কলিযুগ ভীষণ বড় বড় অস্ত্র নিয়ে যুদ্ধ করছে কলিযুগের সঙ্গে। কাম মেঘ বলিশনে, ক্রোধ বজ্র নিক্ষেপণে। কাম মেঘ লোকেরা হইল বড় ডর গো, লোভ মোহশিলা খাতে আর মাদ সরে যাবি ঝঞ্ঝাবাদে। লোভ মোহশিলা খাতে সবাইকে চোখের জলে কাঁদিয়ে আমার নিমাই চলে এলো চিরকালের মতো সন্ন্যাসী। এইরকম নিমাইকে যদি তোমরা ঢাকতে না পারো তাহলে আর কবে মানুষ হবে? তাই তোমাদের কাছে, সবার কাছে আমার হাত জোড়ো করে প্রার্থনা, মায়েরা, কার নাম গাইবে না গাইবে আমার জানার দরকার নেই। তুমি শিবের ভক্ত হও, কালী ভক্ত হও, সূর্যের ভক্ত হও, গণেশ ভক্ত হও, মনসা ভক্ত হও, সবার ভক্ত হও, কিন্তু বাঙালি জাতিতে জন্মগ্রহণ করেছো, সারাদিনটা যাওয়ার পর সন্ধ্যাবেলায় অন্তত একবার হাগৌর প্রাণ গৌর বলে কাঁদতে চান পারো, তবেই মানুষ হবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা
কাছে এটা আমার প্রার্থনা থাকে, সবার নাম করুন কিন্তু গৌরের নামটা ভুলবেন না। সেই গৌর হরি যখন সকল ভক্তদেরকে নিয়ে এইভাবে হরিনামের নৌকায় করে উদ্ধার করলেন, তখন কলিযুগ দেখলেন এত অস্ত্র দিলাম তবু গৌরকে রক্ষা করা গেল না, তাই কলিযুগ এসে আজকের মহাপ্রভুর চরণ ধরলেন। কলিযুগ চরণ ধরে এসে বলছে, প্রভু আমার নাম কলিযুগ, লোককে নরকের পথে নিয়ে যাওয়াটাই আমার ধর্ম, কিন্তু তুমি যদি সবাইকে ভক্ত করে নিয়ে চলে যাও আমি কি করে রাজত্বটা করবো বলো। তখন মহাপ্রভু বললেন, শোন কলি, আমার পায়ে হাত দিয়ে প্রতিজ্ঞা কর, আমার নাম যে গাইবে, কীর্তন যে শরণাপন্ন হবে, হ্যাঁ তুই তাদেরকে স্পর্শ করবি না, আর সেই পথের বাইরে যারা থাকবে তো সে আওতার মধ্যে আসে। তখন কলিযুগ মহাপ্রভুর চরণ ধরে বলল, প্রভু গো আমি প্রতিজ্ঞা করলাম, যে বা তব গুণ গায় মোর তার নাহি দায়, এই সত্য করিনু নিশ্চয়। তোমার পায়ে হাত দিয়ে কথা দিলাম, যারা তোমার নাম গাইবে, যারা তোমার কীর্তন করবে আমি তাদের স্পর্শ করব না, আর তাছাড়া যে রাস্তায় অন্য কেউ যাবে সে আমার কলিযুগের আওতার মধ্যে আসবে। যখন এরকম প্রতিজ্ঞাটা করলো তখন দয়ার সাগর চৈতন্য মহাপ্রভু, প্রভু তারে দয়া কইল, তারে ধন্য কলি নাম দিল। হরি বল হরি বল। তারে দয়া কইল, ধন্য কলি নাম। অদ্যপিহ ঘোষয়ে সংসারে গো, শ্রী চৈতন্য দাসে বলে, গিরি গোবর্ধন লীলার ছলে। শ্রী চৈতন্য দাসে বলে, গিরি গোবর্ধন লীলার ছলে। যুগে যুগে জগত উদ্ধার, সেই কলিযুগ ধন্য, কলিযুগ ধন্য, কলিযুগ ধন্য, কলিযুগ ধন্য। সেথায় অবতীর্ণ শ্রী চৈতন্য, কলিযুগ ধন্য, অবতীর্ণ শ্রী চৈতন্য, কলিযুগ ধন্য। এই হরি নামে করায় ধন্য, কলিযুগ ধন্য। নামে করায় ধন্য, কলিযুগ ধন্য। ও লোকের হাতে ধরে পায়ে পড়ে, কলিযুগ ধন্য। ধরে পায়ে পড়ে, কলিযুগ ধন্য। ওই হাতে ধরে পায়ে পড়ে, হরি হরি বল বলে হাতে ধরে। যুগে যুগে জগত উদ্ধার গো, যুগে যুগে জগত উদ্ধার।